সবাইকে ওয়েলকাম জানাই আবার লাস্ট 10 ইয়ার কোশ্চেন পেপার সলিউশনের। আজকে 2018 সালের মাধ্যমিকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং তার সম্পূর্ণ উত্তর বলে দেবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কোশ্চেনগুলো খাতায় দেখে নেবে কিংবা তোমাদের বইতে রয়েছে এবং কী ধরনের কোশ্চেন এসেছে এর আগের বছরগুলোয় কারেন্ট ইলেকট্রিসিটির উপরে, সেই সম্পূর্ণ উত্তরগুলো আজকে বলে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নে আসি। নিচের এককগুলির মধ্যে রোধের এসআই একক কোনটি? রোধের এসআই একক কি? রোধের একক ওহম, কারণ বিজ্ঞানী ওহমের সূত্র দিয়ে আমরা রোধের একক পাই, এটা দিয়ে মনে রাখবে। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সাথে যুক্ত থাকে? গৃহস্থলীতে দেখো আমাদের ফিউজ তার কার সাথে যুক্ত থাকে? লাইভ তারের সাথে। ফিউজ তার কার সাথে যুক্ত থাকে? লাইভ তারের সাথে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ পরিবর্তন হয় কীভাবে? অর্ধপরিবাহীর রোধ পরিবর্তন হয় কি হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। তারপর বলেছে ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? ডায়নামোতে গতিশক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। তারপর বলেছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। তোমাদের বইতে খুব সুন্দর করে লেখা রয়েছে লেঞ্জের সূত্র, অবশ্যই তোমরা লেঞ্জের সূত্রটা খুব ভালো করে পড়বে। এটা ভিভিআই কোশ্চেন এবছরের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্রগুলি কীভাবে তোমরা সহজে মনে রাখবে আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আর টি, এইটা মনে রাখলে হয়। তাহলে প্রথম সূত্র কী হবে? এইচ ভ্যারিজাস আই স্কোয়ার, এইচ ভ্যারিজাস আই স্কোয়ার। যদি আর টি স্থির থাকে তাহলে কী হবে? উষ্ণতার পরিবর্তন কী হবে? তড়িৎ প্রবাহের বর্গের সাথে সমানুপাতিক হবে। তারপরে দেখো যদি এইচ ভ্যারিজাস আর হবে রোধের সাথে সমানুপাতিক হবে, যত রোধ বেশি হবে তত উষ্ণতা বৃদ্ধি হবে যখন আই আর টি সমানুপাতিক থাকবে। এবং 3 নম্বর সূত্র হবে এইচ ভ্যারিজাস টি যখন আই আর ধ্রুবক থাকবে। ঠিক আছে, এই ছিল তোমাদের এই কোশ্চেনটা। তারপর বলেছে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 2 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তাহলে তাদের তুল্য রোধ কত? 10 ওহম রোধ বিশিষ্ট, তাহলে রোধটাও ভেঙে যাবে 5 ওহম, তাহলে আর তুল্য রোধ কী হয়? 1/5 হয়, তাহলে 1/r হয়, আর 1/r1 হবে, তাহলে 5 হবে। তাহলে লসগু কত? 5 হবে। আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার করছি। লসগু কত? 5 হবে, 1 + 1 মানে হচ্ছে 2/5। কিন্তু এটা রোধ না, রোধ কত? এটা হচ্ছে 1/r এর মান, তাহলে তুল্য রোধ কত হবে? 5/2। উল্টে দিলেই হয়ে যাবে। সবসময় মনে রাখবে যে লাস্টে কিন্তু উল্টাতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তারপর বলেছে বাড়িতে 2টি 60 ওয়াট 2টি 80 ওয়াটে পাখা জ্বলছে, বাতিগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে, তাহলে 4 টাকা করে হলে প্রতি মাসে খরচ কত হবে? মাসে বলেছে 30 দিন, তাই তো? তাহলে একদিনে কত টাকা ওঠে? তাই দেখো 2 × 60 + 80 × 2 ইন্টু 5 ঘন্টা করে চলে, এবারে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইভাবে আসে কত? 120 আর 160, 120 + 160 × 5/1000, তাই তো? এইবার দেখো যদি এটা আসে আরও, তাহলে 120 আর 100 কত হয়? 280 × 5/1000, 0 0 কাটা গেল, তাই তো? এবার 5 28 কত হয়? 5 × 28, 5 × 28 × 30/100। আগে একটা শূন্য কেটে গেছে, এবার আবার একটা শূন্য কেটে যাবে, এবার নিচে 10 থাকে, 5 দিয়ে কাটলে 2 থাকে, 2 থাকলে 14, 3 14 কত? 3 14 হচ্ছে 3 14 42, তাহলে কত হবে? 42 ইউনিট উঠবে। এবার প্রত্যেক ইউনিটের দাম কত? 4 টাকা। তাহলে 1 ইউনিটের দাম যদি 4 টাকা হয় তাহলে 42 ইউনিটের দাম কত? 42 × 4, তাহলে কত হবে? 8 আর 4 4 16, 168 টাকা। ঠিক আছে, এইখানে এই কটা কোশ্চেন ছিল, আরও মনে কিছু কোশ্চেন ছিল। আমি পরবর্তী যে 2019 এবং 2020 সালের কোশ্চেন নিয়ে যখন আলোচনা করব তখন আমরা তোমাদের সেই কোশ্চেনগুলো অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, অতি অবশ্যই বাড়িতে খুব সুন্দর করে আগের যে পার্টগুলো যারা দেখো অতি অবশ্যই দেখে ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনের কী ধরনের কোশ্চেন আছে সমস্ত কিছু এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।